আপনার ধারণা ছিল কি ভর্তি হওয়ার সময় যে অনলাইনে এত সুন্দরভাবে পড়া যাবে, না ভর্তি হওয়ার পরে ধারণা এসছে? সত্যি কথা বলতে হুজুর, আমি তো বিশ্বাসই করতে পারছিলাম না যে এরকম একটা প্ল্যাটফর্ম আছে বা এরকম কিছু হবে। আমি ভাবতেই পারিনি আর কি। আমি যখন ভর্তি হচ্ছিলাম তখন আমার চিন্তা হচ্ছিল যে এখন তো বিভিন্ন দিকে ফ্রড হচ্ছে, যে এটাও কোনো ফ্রড কি বা জালিয়াতি কোনো অফিস না। তো তো যা আছে কপালে, এমনি তো সামান্য পয়সা ভর্তি, একবার ভর্তি হয়েই দেখি। আমি এরকম ভাবেই ভর্তি হয়েছিলাম সত্যি কথা বলতে। আচ্ছা, আচ্ছা, আচ্ছা। আমি নিজে থেকে কোনোদিন ভাবতে পারিনি যে এত সুন্দর একটা প্ল্যাটফর্ম আছে এখনো, বা এত সুন্দরভাবে শেখা যায়। আমি নিজে কল্পনার বাইরে আমার। আসসালামু আলাইকুম ওরহমতুল্লাহি ওবরাকাতু। ওয়ালাইকুম আসসালাম রহমতুল্লাহ। জি, মনিরুল ইসলাম ভাই, আপনি ভালো আছেন? আলহামদুলিল্লাহ। হুজুর, আপনি কেমন আছেন? জি, আলহামদুলিল্লাহ ভালো আছি, আল্লাহ শুকর। আমি এখন কথা বলছি দারুল আমাল একাডেমির সম্মানিত স্টুডেন্ট এমডি মনিরুল ইসলাম ভাইয়ের সঙ্গে। মনিরুল ইসলাম ভাইয়ের সঙ্গে কথা বলার উদ্দেশ্য হলো, যেহেতু দারুল আমাল একাডেমিতে সার্ভিস নিচ্ছেন, তো কিরকম সার্ভিস পাচ্ছেন সেই বিষয়ে একটু আমরা কথা বলবো, বা কি অসুবিধা হচ্ছে কি সুবিধা হচ্ছে। তার আগে আমরা একটু অ্যাড্রেস জেনে নেবো। মনিরুল ইসলাম ভাই, আপনি কলকাতা দারুল আমাল একাডেমিতে কোন জায়গা থেকে তালিম অর্জন করছেন? হুজুর, আমি উত্তর চব্বিশ পরগনা আমডাঙ্গা থেকে তালিম করছি। আমার ভিলেজ হচ্ছে রামপুর, পোস্ট থানা আমডাঙ্গা, পুলিশ স্টেশন আমডাঙ্গা, উত্তর চব্বিশ পরগনা, ডিস্ট্রিক্ট উত্তর চব্বিশ পরগনা। আচ্ছা, আচ্ছা। আপনার বয়স কত এখন? হুজুর, আমার বয়স প্রায় 35 ক্রস করে 38। আচ্ছা, আচ্ছা। আপনি মনে হচ্ছে দোকানে বসে আছেন, না? জি হুজুর। আচ্ছা, আপনার কি ওই মুদিখানা দোকান আছে নাকি? না হুজুর, আমার ওই ছোট মেডিসিনের দোকান আছে, মানে আচ্ছা, আচ্ছা। প্র্যাকটিস করি আর কি। আচ্ছা, আচ্ছা, মেডিসিনের। আমি ভাবছিলাম ওই ব্রাশ দেখা যাচ্ছে পিছনে, হয়তো সেই হিসেবে বলছিলাম। আচ্ছা, প্র্যাকটিস আচ্ছা। করি তো গ্রামের ভিতরে হুজুর, আমাকে সব রকমই রাখতে হয়। টুকটাক গ্রামীণ প্র্যাকটিস যেটা হয় সেটাই করি আর কি। আচ্ছা, আচ্ছা, আপনার দোকানটা একটু কই দেখান দেখি। আপনার দোকানটা একটু দেখা যাক। আচ্ছা, 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 মাশাল্লাহ, মাশাল্লাহ। হ্যাঁ, মেডিসিন দোকান। ঠিক, ঠিক আছে। তো আপনি কতদিন হচ্ছে দারুল আমাল একাডেমিতে পড়ছেন? হুজুর, আমি বেশি দিন পড়ছি না। মানে 21 নম্বর ব্যাচে এটা শুরু করেছি। তার কিছুদিন আগে, মানে 2000 সময়টা আমি একটু শিখছিলাম। তো আমার সমস্যার জন্য আমি বলেছিলাম যে হুজুর আমাকে একটু নতুন ব্যাচে জয়েন করে দেওয়ার জন্য। আচ্ছা, একুশ আচ্ছা। নম্বর ব্যাচে জয়েন করে এই কদিন ক্লাস করছি হুজুর, খুব বেশি দিন হচ্ছে না। আচ্ছা, আপনি এখন কি পড়ছেন? আমি নুরানি কায়দায় পড়ছি এখন। আচ্ছা, আচ্ছা, আচ্ছা। সবক নাম্বার 10-11 কালকে পড়া হয়েছে হুজুর, কালকে পড়া দিয়েছে 10-11 সবক নাম্বার। ও আচ্ছা, আচ্ছা। তো আপনার কিরকম লাগছে আমাদের সার্ভিস? আলহামদুলিল্লাহ হুজুর, খুব ভালো লাগছে। এবং আমি সত্যি কথা বলতে কোন সবটা শেখার জন্য অনেক চেষ্টা করছিলাম, অনেকজনের কাছে পড়তে গিয়েছিলাম, আমি সেইভাবে পেরে ওঠেনি। তো আপনাদের এখানে এসে আল্লাহ পাকের ইচ্ছা, আশা করছি আমি খুব দ্রুত শেষ করবো আর কি। আমার খুব ভালো লাগছে। এবং হুজুর যে ভাই আমাদেরকে বুঝিয়ে দিচ্ছে, আজ পর্যন্ত আমি কোনো হুজুরের কাছে এরকম ভাবে বুঝতে, মানে বুঝিনি আর কি। মানে উনি বলেছে আমি বুঝতে পারি না, আর এখন হুজুর যেটা বলছে সেটা কম বেশি ইনশাল্লাহ ধরে নিতে পারছি। তো যেহেতু আমরা নতুন, সেই ক্ষেত্রে একটু সমস্যা হচ্ছে হুজুর। মানে দেখা গেল হয়তো আমাদের উচ্চারণ ফল্ট হচ্ছে, এগুলো আমাদের ফল্ট, হুজুরের ফল্ট না। হুজুর আমাদের যথেষ্ট সুন্দর করে বুঝিয়ে দিচ্ছে এবং ক্লাসের চেষ্টা করছে পড়া তৈরি করে দেওয়ার জন্য। আমাদের খুব সুন্দর পড়া হচ্ছে, আল্লাহ পাকের ইচ্ছা খুব সুন্দর হচ্ছে পড়াটা, এবং খুব সুন্দর করে বোঝাচ্ছে, বুঝিয়ে আচ্ছা, দিচ্ছে আমাদেরকে। আপনার ধারণা ছিল কি ভর্তি হওয়ার সময় যে অনলাইনে এত সুন্দরভাবে পড়া যাবে, না ভর্তি হওয়ার পরে ধারণা এসছে? সত্যি কথা বলতে হুজুর, আমি তো বিশ্বাসই করতে পারছিলাম না যে এরকম একটা প্ল্যাটফর্ম আছে বা এরকম কিছু হবে। আমি ভাবতেই পারিনি আর কি। আমি যখন ভর্তি হচ্ছিলাম তখন আমার চিন্তা হচ্ছিল যে এখন তো বিভিন্ন দিকে ফ্রড হচ্ছে, যে এটাও কোনো ফ্রড কি বা জালিয়াতি কোনো অফিস না। তো তো যা আছে কপালে, এমনি তো সামান্য পয়সা ভর্তি, একবার ভর্তি হয়েই দেখি। আমি এরকম ভাবেই ভর্তি হয়েছিলাম সত্যি কথা বলতে। আচ্ছা, আচ্ছা, আচ্ছা। আমি নিজে থেকে কোনোদিন ভাবতে পারিনি যে এত সুন্দর একটা প্ল্যাটফর্ম আছে এখনো, বা এত সুন্দরভাবে শেখা যায়। আমি নিজে কল্পনার বাইরে আমার। হ্যাঁ। হুম। হ্যাঁ, তো এখন অনলাইনে ফ্রড চলছে, তো সেই হিসেবে এই লেবাসেও মানুষ ফ্রড করছে, তো মানুষ বিশ্বাস কিভাবে করবে? কিন্তু দারুল আমাল একাডেমি যখন প্রথম উজুতে আসে তখন ওই দুজন তিনজন রেগুলার ভর্তি হতো। এখন আলহামদুলিল্লাহ মানুষের তবু অনেক বিশ্বাস এসছে, এবং অনেক মানুষ বিশ্বাস করতে পারছে, কেন অনেক রিভিউ আমাদের পেজে যাচ্ছে, সেই হিসেবে মানুষ বিশ্বাস করতে পারছে না এখান থেকে শেখা যাচ্ছে বা এটা কোনো ফ্রড নয়। এখন তো রেগুলার 25, 30, 20 রেগুলার ভর্তি হচ্ছে। সামনে আমরা ভর্তি এমনকি বন্ধও রেখেছিলাম রমজান মাসে, যে ভর্তি নিতে পারিনি আমরা। তো আরো সামনে কি পরিস্থিতি আসবে, কেন কোরআন তো শিক্ষা অর্জন করা প্রতিটি মানুষের জন্য ফরজ, আর আমরা সেই
জায়গাটা ক্লিয়ার করছি যে কর্মব্যস্ত মানুষদের পশ্চিমবাংলায় কোনো প্ল্যাটফর্ম নেই, যেহেতু কোরআন না শিখে সবাই মরে যাচ্ছে, তাহলে আমাদের কোনো একটা স্টেপ নেওয়া দরকার। সেই হিসেবে আমরা আপনাদের দিকেই লক্ষ্য করে এই প্ল্যাটফর্মটা উজিতে নিয়ে এসেছি। তো আচ্ছা বলুন ভাই, সার্ভিসের কোন জায়গাটা চেঞ্জ করলে আপনার মনে হচ্ছে আরো উন্নত হবে? যদি আপনার কোনো আইডিয়া থাকে বা এই বিষয়ে যদি আপনি কোনো ভেবে থাকেন বলেন। ব্যাসের মধ্যে আমার মনে হয় সবাই এসে চুপচাপ বসে থেকে হুজুর একবার সালাম দিল আর একবারই উত্তর দিলাম, আমার মনে হয় ভালো হয়। কারণ সবাই একসঙ্গে যে আসে সে সালাম দিচ্ছে, সেই ক্ষেত্রে একটা সমস্যা হচ্ছে যে ওখানে তো একটা টাইমটা বেশ চলে যাচ্ছে। আর একটা ব্যাপার হচ্ছে সবার সালাম সবাই উত্তর দিতে পারছে না, একসঙ্গে তো অনেকে আছে। তবে যেহেতু অনলাইন এক জায়গায় বসে থাকলে ব্যাপারটা ছিল আলাদা, এবার এক এক করে আসছে, এক এক করে উত্তর দিচ্ছে, সমস্যা হয়ে যাচ্ছে। আমার মনে হয় এটা যদি হুজুর একবার সালাম দেয়, আমরা সকলে একবার উত্তর দিলাম, পড়া শুরু হয়ে গেল, ভালো হয় আমার মনে হয়। আর একটা জিনিস শুধু ওই মাঝে সাঝে ওই সবাই মিউট খুলে ফেলছে, যার জন্য কি হচ্ছে কিছু কিছু ক্ষেত্রে হুজুর বলছে পড়া বুঝতে অসুবিধা হচ্ছে, এগুলো আমাদেরই ফল্ট। অন্য ভাইরা এগুলো বুঝছে না, এটা যদি একটু হুজুর অ্যালার্ট করে দেন ভাইদের, তাহলে আমার মনে হয় ভালো হয়। জি জি, এই বিষয়টা নিয়ে আমি এদিনে যে রবিবার কোরআনের তাফসিরে এসেছিলাম, এই বিষয়টা নিয়ে আমি বলেছি যে, তো আরো বলবো ইনশাল্লাহ। আর তবে দেখুন, এখানে সব আম মানুষ কোরআন শিখছে। 30 বছর 35 বছরের মানুষেরা সবাই কিন্তু আওয়াম, এবং সবাই কিন্তু অতটা মোবাইল সম্পর্কে দক্ষতা নেই। আর দ্বিতীয় কথা হলো, ডিসিপ্লিনও অতটা খুব একটা সবার মধ্যে যে সমানভাবে আপনি পাবেন, আপনার মধ্যে যতটুকু আছে, আপনি যেহেতু এডুকেটেড মানুষ আপনার মধ্যে আছে। এবারে অনেক মানুষ আছে ডিসিপ্লিন বোঝে না জিনিসটা, তো তানাদের আমরা বলে বলেও পারি না। তবে সবাইকে নিয়ে চলতে হয়, বেশি জোরেও বা বেশি মেজাজ দিয়ে বলাও যায় না। তবে যতটুকু হ্যান্ডেল করা যায় চেষ্টা করব। আমি কোরআনের লাইভে, কোরআন তাফসিরের লাইভেও বলবো, এবং সুন্নতের ভান্ডারের লাইভে সবাই যেহেতু একসাথে থাকে আমি ওখানেও বলবো, এবং ক্লাস টিচারদের নিয়েও আমি বসবো এই বিষয়টা নসিহাত করার জন্য, যাতে করে ক্লাসে এসে মিউট করে বসে থাকবে, শিক্ষক জি এসে সালাম করবে, তারপরে সবাই উত্তর দেবেন। এই বিষয়টা আমি ক্লিয়ার করে দেবো, ঠিক আছে? বাকি আর কোনো সমস্যা নেই তো? পড়াশোনা ঠিকঠাক হচ্ছে তো? সে হুজুর সমস্যাটা হচ্ছিল হুজুর, আমি ওটা সমাধান করে নিচ্ছি, ইনশাল্লাহ অসুবিধা হবে না। মানে ওই আপনার পড়া দেওয়ার সময় যে অক্ষরগুলো খুব ছোট লাগছিল, পড়তে একটু সমস্যা হচ্ছিল, তা তা এসব মিশিয়ে যাচ্ছিল। আমি ওটা আপনারা ওই যেটা দিয়েছেন পিডিএফ না পাঠিয়ে পিডিএফটা, দিয়েছি। হ্যাঁ, ওটা আমি বার করে নিয়েছি হুজুর। আমি বার করে নিয়েছি, ইনশাল্লাহ বই আকারে বার করে নিয়েছি, আমি ওটা থেকে আচ্ছা, আমি আমরা দেখে সামনে দেখে। এই আপডেটটা নিয়ে আসবো যে প্রত্যেকটা ছাত্রর ঠিকানা দিয়ে ওই কিতাবটা আমরা অফলাইনে পাঠানোর একটা চিন্তা ভাবনা নিচ্ছি। ডেলিভারি চার্জ ছাত্রদের কাছ থেকেই নিয়ে নেওয়া হবে, আমরা কিতাবটা পাঠিয়ে দেবো। এরকম একটা জি ব্যবস্থা নিচ্ছি। তো ইনশাল্লাহ সামনে 15-20 দিনের মধ্যে হয়তো আমরা এই কাজটা শুরু করে দেবো, যে প্রত্যেকটা ছাত্রের কাছে কিতাব পাঠিয়ে দেবো। জি জি জি, খুব তাহলে এই ভালো হবে। সমস্যার সমাধান থাকবে না, যেহেতু এটা নতুন প্ল্যাটফর্ম সবে শুরু করেছি। তো যত প্রবলেম সামনে আসছে আপনাদের কাছ থেকে শুনছি, তত আমরা কাজ করছি, আগে বাড়ছি। ইনশাল্লাহ সামনে গিয়ে দেখা যাবে কোনো প্রবলেম থাকবে না, সব জি ঠিক হুজুর। হয়ে যাবে। আপনারা দোয়া করবেন। মনিরুল ইসলাম ভাইয়ের সঙ্গে কথা বলে অনেক ভালো লাগলো। মনিরুল ইসলাম ভাইয়ের জন্য দোয়া করবেন, যেন ভাই সুন্দরভাবে কোরআন শিখতে পারে, তেলাওয়াত করতে পারে। তবে কি এখন আপনার তো কোনো ফ্রড বলে মনে হচ্ছে না? না, না সে আগের হুজুর, সন্দেহ আছে? না হুজুর, খুব সুন্দর আর যারা আমাদের। আপনার মতো ফ্রড চিন্তা করছে যে হতে পারে দারুল আমাল একাডেমি ফ্রড, তাদের বিষয়ে আপনি কি বলবেন? তাদেরকে কি সাজেশন করবেন? যে হুজুর এটা হয়তো অনেকের মনে ধারণা থাকতে পারে আমার মতো, তবে আশা করছি আমার বক্তব্য শোনার পরে, আমাদের এই যে সমস্ত বক্তব্য আপনি ইউটিউবে বা ফেসবুকে যে লাইভ দিচ্ছেন, আশা করছি ওনারা এটা একটু গুরুত্ব দিয়ে যদি বোঝেন বা চিন্তা করেন, তাহলে মনে হয় এই সমস্যাটা থাকবে না হুজুর। আর একটা ব্যাপার হচ্ছে হুজুর, আমরাও নিজেরাও অনেককে বলেছি যে ভাই এই প্ল্যাটফর্মটা খুব ভালো জায়গা, আমরা পড়ছি, আমরা আছি, এর সঙ্গে যুক্ত আছি, আপনারা চেষ্টা করেন। কারণ আমাদের লাইফটা তো অনেকটাই শেষ করে ফেলেছি। ধরুন জীবনে মানুষ একটা 60 বছর, এখন গড় অ্যাভারেজ 60 বছর মানুষ বাঁচছে, তা 30 35 পার করে ফেললাম মানে অর্ধেক লাইফে তো বেশি পার করে ফেললাম। জি তা সেই ক্ষেত্রে অনেক ভাইজানকে বলি যে ভাইজান আসেন, প্ল্যাটফর্মটা খুব ভালো, অন্তত কোরআনটা শিখে মরি। জি জি হ্যাঁ জি, আলহামদুলিল্লাহ, এই রমজান মাসে 600 মানুষকে একসাথে কোরআন ধরিয়েছি, এটা আমাদের সব থেকে বড় খুশির খবর ছিল। এবং বর্তমানে 1000 স্টুডেন্ট পড়ছে, তারাও ধরবে। এবং সারা বছরে দেখা যাবে 8-10 হাজার স্টুডেন্ট কোরআন এখান থেকে শিখে যাবে। তো এটা সব থেকে বড় খুশির খবর যে কমসে কম পশ্চিম বাংলায় এতগুলো মানুষ তো কোরআন শিখে মরলো। না হলে হতো এতগুলো মানুষ কোরআন না শিখে মরে যেত, কারণ এনারা মাদ্রাসায়ও যেতে পারতো না, মক্তবে যেতে পারতো না, কোরআনটা না শিখেই চলে যেত। তার থেকে ভালো হচ্ছে আলহামদুলিল্লাহ, আস্তে আস্তে দেখবেন ইনশাল্লাহ প্রত্যেকটা বাড়ির কোণে কোণে দারুল আমাল একাডেমির খবর পৌঁছে যাবে, এবং প্রত্যেকে কোরআন শিখেই মরবে ইনশাল্লাহ। জি কোরআন হুজুর। শিখে আল্লাহর কাছে যাবে, কোরআন শিখে কবরে যাবে, তো এর ইজ্জত অনেক হবে, আলাদা হবে। ঠিক আছে, অনেক সময় দিলাম
আপনার সাথে, এবং আপনিও আমার সাথে অনেক সময় দিলেন, অনেক শুক্রিয়া আপনার। ভালো থাকুন। আর সবাই মনিরুল ইসলাম ভাইয়ের জন্য, দারুল আমাল একাডেমির জন্য দোয়া করবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ওয়ালাইকুম আসসালাম রহমতুল্লাহ।